গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন মানে অনেকটা দিন। কেন নিয়ে আসতে পারিনি, কি পারিনি, সেটা তো আমার সামনে ভিডিওতে দেখেই বুঝতে পারছো। এনার পেছনে এতটা সময় চলে যায় এখন। খেলতে ব্যস্ত সকাল থেকে। এটা আমাদের হচ্ছে এখন মর্নিং রুটিন চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে উঠে ওর সাথে এখন খেলতে হবে। তারপরে উনি ব্রেকফাস্ট করবে, স্নান করানো, আবার ওর আলাদা এখন রান্না। তো সব মিলিয়ে আর হয়ে উঠছে না। তাও আমি চেষ্টা করছি, কারণ এটা আমার একটা ভালো লাগার জিনিস। আর এখন বয়সটাই এমন যে ওর সাথে আমার সারাক্ষণ থাকতেই হবে আর সময় দিতেই হবে, কারণ এই বয়সটা চলে গেলে আর পাওয়া যায় না। সবাই মানে আমি তো খুবই মিস করি আমার বড়টা যখন বড় হয়ে গেছে এখন, যে এত তাড়াতাড়ি। আর ছোটোটার ব্যাপারে তো আরও বেশি। আচ্ছা হচ্ছে বকা কেন? ওর আন্টি আসছে কাজ করতে, ও এখন ওর সাথে ঝগড়া না করলে হয় না। সকালবেলা করে ওর সাথে ঝগড়া করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে বকা দেবো। এই যে দিচ্ছি আমি। চলে গেছে আন্টি। এনো আমার ছোটটা এই এত ফাস্ট এই যে আছে তো, আরো আছে তো, তাড়াতাড়ি এই যে আরো আছে তো, বড়টাও মনে হয় আরো তাড়াতাড়ি আছে বড় আরো হয়নি। আছে। এই যে যাই হোক, বড়টা বড় হয়ে গেছে বলে খুব মিস করি ওদের ছোটোবেলাটা। একটাও আমি মিস করতে চাই না, ওই জন্য আমি যতটা সময় পারি ততটা আমি ওর সাথে কাটানোর চেষ্টা করি। আর আজকে তাছাড়াও বান্টি নেই, ওর বাবা নেই, ওর বাবা গেছে মিটিংয়ে বাইরে, সো একাই আজকে। আমরা একটু পরে বিকেলের দিকে বেরিয়ে যাব মার ওখানে, কারণ ওকে নিয়ে সারাটা দিন একা থাকা আমার কাছে এখন খুব টাফ হয়ে গিয়েছে। কারণ বড়টারও পড়া থাকে, ক্লাস থাকে, ক্যারাটে ক্লাস থাকে, অনেক কিছু থাকে। তো ওকে করা, আর বড়জন আমার খুবই শান্ত ছিল, খুবই শান্ত। আর হচ্ছে একদম অপোজিট দাদার, খুবই দুষ্টু। মানে এক সেকেন্ড বসানো যায় না, এক সেকেন্ড রাখা যায় না। তো আমার পক্ষে একার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। বান্টি থাকলে তো খুবই হেল্প হয়ে যায়, ও একটু ধরে, আমি একটু সেই সময়টা টুকটাক যেটুকুন যা করার করে নিই বা একটু রেস্ট পাই। কিন্তু একা থাকলে তো বুঝতেই পারছো, যারা নতুন মা হয়েছে তারা। এই যে উনি এখন স্নান দান করিয়ে দিচ্ছি, করিয়ে একটু ঘুমায়। ততক্ষণে আমি রান্নাবাড়িগুলো সেরে নিচ্ছি, কারণ দুপুরবেলা তো এখানে লাঞ্চ করবে। এখানে ওকে আজকে মাছ দেবো, তো মাছের ঝোলটা হচ্ছে, আর ওদিকে আমার আর শ্লোকের হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে যাবো বাড়ি। আর ঘর দুয়ার মোটামুটি গোছানোই হয়ে গেছিলো সকালবেলা। এখন আর সেইভাবে গোছাতেও পারি না, সত্যি কথা বলতে। মাঝে মাঝে সময় পাই, এমন না পাই না, বাট তখনকার মনে হয় না যে আমি আর এক্সট্রা কোনো কাজ করি। মনে হয় একটু বসে রেস্ট নিই, একটু চুপচাপ বসে থাকি, একটু আরাম করি, কিচ্ছু করবো না, কোনো কিচ্ছু না, একটু বসি, এরকম মনে হয় এখন। জানি না কেন, সবার মনে হয় কি না। যারা নতুন মা হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবা আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, এখন দেখি রান্নাবাড়িগুলো সেরে তারপর ওনাকে ওঠাই, একটু খেলবে, খেলে মহারাজ উঠে গেছেন। মহারাজ উঠে ওকে এখন মানে ও এখন না কোলে থাকতেই চায় না। মানে ও এখন হাঁটা আর হামাগুড়ি শেখার পর থেকে ও এমনিতে হাঁটে, কিন্তু বাইরে গিয়ে হাঁটবে, কোথাও নিয়ে গেলে সেখানে হাঁটবে, ঘরের ভেতরে এমনি করে হামা দিয়ে দিয়ে খেলবে। আর এই যে স্লিপ করে পড়ে যাবে, এই করবে। আর ম্যাক্সিমাম ব্যথাটাই ও মাথায় পায়, তো সেই জন্য আমি মাথায় ওটা পরিয়ে দিচ্ছি, কারণ আমার খুব ভয় লাগে মাথায় বেকায়দায় ব্যথা ট্যাথা পেয়ে গেলে। একদিন খাট থেকেও পড়ে গিয়েছিল, বললাম না খুবই শান্ত। খালি আমাদের দেখে রাখা যে কোনো ছোটোখাটো জিনিস যেন মুখে না দেয়, এইটুকুনি। কিন্তু ওনার তো ওইগুলোর প্রতি হলো, আমাদের চোখে পড়ে না, ওর চোখে ঠিক পড়ে চলছে। এখানে আমি কাজও করছি, বসে বসে ওকে দেখেও রাখছি, কিন্তু কথা আর শোনে কোথায়। ধরে নিয়েছি আমি, রাগ দেখালে হবে না? বসো, এখানে বসে খেলো। আপ কি আবার? এই যে মাংকিটা পড়ে আছে, এখানে বসে খেলো। মাংকিটা পড়ে আছে, এই যে মাংকিটাকে নাও, মাংকিটাকে উঠাও, এই নাও, খেলো চুপচাপ এখানে। এখন আমি কাজ করছি না, আমাকে কাজ করতে দিবে না তুমি? আবার নো, আপ কেন আবার? তুই আপ, তুই আপ, আপ, তুই আপ।
আবার যাচ্ছিস? আবার দেখিস আমাকে? তুমি মাংকি নিয়ে বকা দিলে হবে না তো আমাকে। থাক, ওটা থাক, হাঁটু তোমার ব্যথা হয়ে যাচ্ছে নাহলে। পাপ, তুই পাপ মাংকি নিয়ে খা। নো 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 নো। তো দেখলে তো তোমরা, কিছু বললে পরে এখন বকা দেয় উনি, ওনাকে কিছু বলাও যাবে না। বাপরে, একটু 19 থেকে 20 হলে পরেই বকা দিয়ে একদম আপ আপ করে আবার আঙুল দেখিয়ে আপ করবে। একদিন সেটাও দেখাবো তোমাদেরকে। আর শ্লোককে তো কিছু পাত্তাই দেয় না, ওকে ডাকবে ডেকে নিয়ে মার, আর ও বেচারা কী করবে, মারও খায়। আর এর মস্তানিতে চলতেই থাকে। আর যেহেতু ছোটো, এখন কিছু বলাও যায় না, সবাইকে বকা দিতে থাকে। ও এত দুষ্টু হয়ে গিয়েছে। কি মুখে দিলে? কি মুখে দিলে? দেখেছেন তো, একটু চোখে নিমেষ হলো আর কি একটা পেলো, মুখে দিয়ে দিল হঠাৎ করে। একে মানে কি বলবো, সেকেন্ডের মধ্যে কি নিয়ে মুখে সেকেন্ডের দিচ্ছে? মধ্যে কাজ হয়ে যাবে। এখানে দাঁড়ায়, এখানে এসে দাঁড়িয়ে এখন বদমাশ শুরু হয়েছে। বেদু, এই যে বেদু, মাম্মা বলে, মাম্মা আপ কেন মা? বকা দিচ্ছ আমাকে? ওকে বকা দিচ্ছ তুমি? না 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 না, ওটা নেওয়া যাবে না। ও ভাবছে এটা কোনো ফ্রুটস হবে বা কিছু খাবার কিছু হবে, ওই জন্য ওকে দিতেই হবে ওটা এখন। জেদ। পাপা, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। হ্যাঁ থাক, তুমি বসে খেলো তো, বসে খেলো, বসো বসো। ওর ভয় লাগে, ও হাঁটে কম, লাফায় বেশি। ওখানে আবার এটাকে টেবিলে রাখবে। উফ, কি অত্যাচার, কি অত্যাচার। সারাদিন আমার এই করেই কেটে যাচ্ছে। বিকাল দেখতে দেখতে বিকেল সন্ধ্যাও হয়ে গেল। আর এই যে আমি চুটকিটাকে নিয়ে খেলছি এখানে বসে, এখন একটু খেলেও। গরমের জন্য দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি, আমাদের এখন চুলগুলো এত খেলু বড় হয়ে হচ্ছে। গিয়েছে কি বলবো। ও বাবা রে, পাউডার দিয়ে আর একটু ফ্রেশ করে দিলাম, তো এখন ওগুলো নিয়েও খেলা শুরু করে দিচ্ছে। হয়ে গেল। এবার এখন গুছাও, একবার করে হ্যাঁ, গুছাও। খেলবে, একবার করে গুছাবে, কইটু এটাই বয়। হচ্ছে ওর খেলা। এটা বা দিয়ে দাও তো মাম্মা। বেদ, এই যে কই কি বুঝলো বেদু, টুটু সারাদিন এই নিয়ে একবার গোছায় একবার ফেলে, নিজেই ফেলবে নিজেই গুছাবে, আবার নিজেই ফেলবে নিজেই গুছাবে। এখন গোছাচ্ছে, ফেলা হয়ে গেছে, এখন গোছাচ্ছে, দিয়ে আবার ফেলবে। দুষ্টু। ওই যে বড়টা ক্যারাটা থেকে আসছে, এসে এখন খেয়ে নিচ্ছে। খাওয়া হয়ে গেছে বাবা। 9টা বাজে, ওনার ডিনার কমপ্লিট। আজকে আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, সেই ভোরবেলা উঠে স্কুলে সারাদিন, স্কুল থেকে এসে জাস্ট লাঞ্চ করেই বেরিয়ে গেছিলো ক্যারাটেতে। আর ক্যারাটা থেকে এসেই আবার টিউশন, তো খাওয়ার টাইমই পাইনি, তো সেই জন্য খেয়ে নিল। এখন একে খাইয়ে দিব, ব্যাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।